মুশফিক ১০০তম টেস্ট খেলছেন, এর চেয়ে ভালো বা আনন্দের মুহূর্ত এই মুহূর্তে বাংলাদেশে আর কিছু নেই। সাকিব মুশফিককে এভাবে সম্মানিত করেছেন মানে হচ্ছে বিশ্বের কাছে তার জন্য যেরকম একটা বার্তা দিয়েছেন, তার মানে মুশফিকের এর চেয়ে বড় সম্মানিত হওয়ার কোনো জায়গা থাকে না। সেখানে ভাই স্বাগতম। শুরুতে আমরা একটু পোস্টারটার দিকে তাকাই। টর্চ বেয়ারার, রোল মডেল, এক্সাম্পল সেটার। আজকের দিনটা অনেক স্মরণীয় একটা দিন। দিনটা আরও স্মরণীয় হতে পারত যদি মুশফিকুর রহিম 100 রান করতেন। 1 রান, 99 নট আউট, নার্ভাস 90s। আয়ারল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল তোমরা কি আরেকটা ওভার কন্টিনিউ করতে চাও কিনা, কিন্তু আয়ারল্যান্ড সেটা কন্টিনিউ করেনি। মুশফিকুর রহিম 99 থেকে নিজের 100তম টেস্টে ড্রেসিং রুমে ফিরেছেন। আগামীকাল সকালে ইনশাল্লাহ আমরা সকালে ঘুম থেকে উঠেই যখন মাঠে আসবো অবশ্যই মুশফিকের সেঞ্চুরিটা দেখার আশা বা আকাঙ্ক্ষা নিয়েই মাঠে আসবো। তো আজকের পুরো দিনটা যদি আমি সাম আপ করতে চাই, পুরো দিনটা যেমন সাংবাদিকদের কাছে স্পেশাল ছিল, বোর্ডের কাছে স্পেশাল ছিল, মুশফিকের কাছেও স্পেশাল ছিল। আপনার চোখে পুরো দিনটা আজকে কেমন ছিল? অসাধারণ একটা দিন। আপনি দেখেন সকালের শুরুটা যদি চিন্তা করেন, ওখানে মুশফিকুর রহিমের সেলিব্রেশন দিয়ে শুরু হয়েছে এবং তার পরিবার সব সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং অন্য বোর্ড পরিচালক যারা রয়েছেন এবং সাবেক ক্যাপ্টেনরাও মাঠে উপস্থিত থেকে মুশফিককে প্রেরণা দিয়েছেন, সম্মান জানিয়েছেন। সেই মুশফিক দিনের চেষ্টা করেছে দারুণ এক উদযাপনের মধ্য দিয়ে, যদিও 100 হয়নি কিন্তু 99 পর্যন্ত নিয়ে গেছেন। সব ফোকাসগুলো তার উপরে এসে পড়েছিল এবং তিনি টেস্টটাকে, ওই মুহূর্তটাকে যে আনন্দ ঘন করে তুলেছেন, যে আকাঙ্ক্ষার দিকে নিয়ে গিয়েছেন, এটা কিন্তু সব সময় দেখা যায় না। অনেক টেস্টে অনেক সেঞ্চুরি দিয়ে গেছেন, যে সেঞ্চুরির জন্য মানুষ তাকে সে অপেক্ষা করেছে, কিন্তু এই সেঞ্চুরির জন্য অন্যরকম আগ্রহ নিয়ে মানুষ অপেক্ষা করেছে। হয়নি, সেটা একটা নতুন উদযাপন হতে পারে আগামী সকালে। অর্থাৎ যদি সেকেন্ডের সকালে মুশফিক একটা রান সেটা বড় শটে নেন কিংবা ছোটো শটে দেন, সেঞ্চুরি যখন হবে তার উদযাপনটা সারা বাংলাদেশে একসঙ্গে এক আওয়াজে ফেটে পড়তে পারে। সবচেয়ে বেশি টিভি সেট খোলা হতে পারে আগামীকাল সকালে, অর্থাৎ দ্বিতীয় দিন সকালে। কেননা মানুষ যত না এই টেস্ট ম্যাচটাকে দেখবেন, তার চেয়ে বেশি মুশফিকুর রহিমের সেঞ্চুরি দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। কারণ এই যে বার্তা পৌঁছে গেছে, মুশফিক ১০০তম টেস্ট খেলছেন, এর চেয়ে ভালো বা আনন্দের মুহূর্ত এই মুহূর্তে বাংলাদেশে আর কিছু নেই। যদি মুশফিকের সেঞ্চুরিটা হয়, মুশফিক যেভাবে কনফিডেন্টলি ব্যাট করছেন, এখন পর্যন্ত 10 জন ক্রিকেটার তাদের 100তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন, মুশফিক হবেন একাদশ ক্রিকেটার, অর্থাৎ একটা 11 তৈরি হবে। অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন, মুশফিকের জন্য অনেক বড় একটা অর্জন হবে। কি বলে? দুটো রেকর্ড বাংলাদেশের জন্য হবে। একটি হলো মুশফিক 100তম টেস্ট খেলেছেন, 100টা টেস্ট, এটা একটা মাইল ফলক অলরেডি হয়ে গিয়েছে, এবং মুশফিক যদি সেঞ্চুরি করেন সেটাও একটা মাইল ফলক। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার এই রেকর্ড ভাঙতে চান, তাহলে একসঙ্গে দুটো কাজ করতে হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একটা 100 টেস্ট খেলতে হবে এবং সেই 100তম টেস্টে তাকে সেঞ্চুরি করতে হবে। তার মানে হচ্ছে ইটস এ বিগ মাইল ফলক। যে মাইল ফলকটা 100 টেস্ট হয়তো অনেকেই খেলে ফেলবেন, কিন্তু সেই টেস্টে সেঞ্চুরি করবেন কিনা সে নিশ্চয়তা কেউ দিতে পারে না। সে 100 টেস্ট খেলার নিশ্চয়তা অনেকেই হয়তো নিয়ে যাবেন। অনেকে এখন যারা কম বয়সী বা কারো যদি অভিষেক হয় কম বয়সে, বাংলাদেশ যদি ইন ফিউচার বয়সী টেস্ট খেলে বছরে, তো সেই 100 টেস্ট খেলা সম্ভব, কিন্তু সেঞ্চুরি নাও হতে পারে। তাহলে সেই রেকর্ডটা আরও দীর্ঘ হতে পারে। তার মানে এটা একদম স্পেশাল মুশফিকুর রহিমের জন্য। যেমন এই খালিদ মাহমুদ সুজন যে ইন্টারভিউটা কয়েকদিন আগে দিয়েছিলেন ক্রিকফেঞ্জিকে, আপনাদের ক্রিকফেঞ্জিতে দেখেছিলাম, যে সেখানে উনি বলেছিলেন যে মুশফিক তার 100তম টেস্টে একটা শতক দিয়ে সে করুক, উদযাপন করুক। ইটস এ বিগ কমপ্লিমেন্ট। মুশফিককে মুখ কি শুনেছিলেন কিনা বা সেই ইন্টারভিউটা দেখছিলেন কিনা আমি জানি না, তবে আমি দেখেছি। আমার মনে হয়েছে আজকে সেই জিনিসটা মুশফিকের ভিতরে কাজ করেছে, এবং মুশফিক যদিও অলথ্র, একবারও মনে হয় না তিনি সেঞ্চুরির জন্য খেলছেন। অলথ্র মনে হয়েছে আস্তে আস্তে সিঙ্গেলস নিয়ে রান রোটেট করছেন, তারা স্ট্রাইক রোটেট করছেন। দেখেন লিটন কুমার দাস তাকে স্যাক্রিফাইস করতে পারতেন শেষ ওভারেও, যে আপনি 3টা রান নিয়ে নেন, মানে 3টা রান লাগতো তার সেঞ্চুরি করতে, 97 থেকে 100-তে যেতে, শেষ 6 বলে। কিন্তু সেটা কিন্তু তিনি করেননি। অপরাজিত থেকে জুটি অবিচ্ছিন্ন রেখে দিন শেষ করতে চেয়েছেন, যে কারণে তারা পেরেছেন। এবং তারা, আমার মনে হয় কোনো বড় লক্ষ্য তাদের ভিতরে কাজ করছে, সুপ্ত বাসনা। দুটো বড় জুটি হয়েছে। একটা হচ্ছে যে আপনার মুমিনুলের সঙ্গে 107 রানের জুটি মুশফিকের, আর 90 রানের জুটি অপরাজিত। তো এই দুটো জুটিতে দুজনেই কিন্তু তার কাছের মানুষ, দুজনেই তাদের
বিকেএসপি ফেলো। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে দেখবেন তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এই ইনিংসটা অনেক কিছু হতে পারে। যেটা জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হচ্ছে, মুশফিকুর রহিম মমিনুল হক এসেছিলেন সংবাদ সম্মেলনে, বললেন যে আমাদের কাছে মনে হয়েছে 350 ইজ এ গুড স্কোর, কারণ এখানে 350 400 সমান, আউটফিল্ড একটু স্লো। আমার তো মনে হচ্ছে মুশফিক যেভাবে সাবলীল ব্যাটিং করছেন, কালকে কি আমরা এরকম হতে পারে যে মুশফিককে আমরা 150 বা 200 দেখতে পারি? দেখুন, যেভাবে খেলছিলেন তিনি যদি সেই ব্যাটিংটা ক্যারি করতে পারেন, রোটেট করতে পারেন দুজনে মিলে, তাতে দলের স্কোর যেমন অনেক হবে, তেমনি আপনার ব্যক্তিগত সংগ্রহটা অনেক বড় হবে। সেখানে যদি 200 রানের একটা ইনিংস হয়ে যায় তাহলে কিন্তু আমি অবাক হব না। এই 200 রানের মমিনুল কিন্তু একই কথা বলে গেছেন যে 100 হতে পারে এবং 100কে 200 করতে পারেন। মুশফিক যখন খেলেন বা ইনিংসটাকে একটু বড় করতে পারেন তখন কিন্তু সেটা অনেক বড় করতেও সক্ষমতা রাখেন। এই সক্ষমতা কিন্তু আমরা অতীতে দেখে এসেছি। তার 3টা ডাবল সেঞ্চুরি আছে টেস্টে, 3টে ডাবল সেঞ্চুরি। বিশ্বে কিন্তু কোনো উইকেট কিপার ব্যাটার নেই। আবার দেখেন বাংলাদেশে কিন্তু তার কারণে, তার মানে এমন রেকর্ডের অধিকারী একজন ব্যাটার যদি যেভাবে খেলছেন রোটেট করে, যদি স্লোলি তারা দ্বিতীয় দিনও খেলেন তাহলে দেখবেন যে 400, 450, 500 রানে যদি নিয়ে যায় তাহলে ইনিংস ব্যবধানের জেতাটা সহজ হবে। এরকম সুযোগ প্রত্যেকটা যদি কখনো আসে সেটা ক্যাপিটালাইজ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা হলো প্র্যাকটিসের ব্যাপারে। যখন আপনি ছোট দলগুলোর বিপক্ষে এইভাবে ইনিংস ব্যবধানে জিততে শিখবেন তখন বড় দলের বিপক্ষে আপনার যে কনফিডেন্সটা আসবে, তাদের বিপক্ষে আপনার একটা টার্গেট থাকবে যে আমি এদেরকে সুযোগ পেলে একটা ইনিংস ব্যবধানে হারিয়ে দেবো, যেমন বাংলাদেশকে একসময় নিয়মিতই হারাতেন অন্য বড় দলগুলো। ভাই আরেকটা ব্যাপার, যেটা আজকে তো মুশফিকের বড় একটা দিন ছিল এবং মুশফিকের বড় দিন নিয়ে সবাই পোস্ট করেছে, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। আমি একটু স্পেসিফিক্যালি সাকিব আল হাসানের পোস্টটা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে উনি দেশে নেই, বাট একসঙ্গে বিকেএসপির ইমিডিয়েট বড় ভাই, মানে এক ব্যাচ আগে মুশফিকুর রহিম। আই গেস সাকিব যদি অবসর না নিতেন বা কোনো সার্কামস্ট্যান্সেস না থাকতো, আমার বিশ্বাস বা আমার মনে হয় সাকিবও এই ম্যাচটাতে থাকতেন, হয়তো বা সাকিব মুশফিক একসাথেই অবসরে যেতেন। সাকিবের স্ট্যাটাসটা এবং সাকিবের মাইন্ডটা ওই সময় কেমন কাজ করেছে বা সাকিব কি চিন্তা করেছিল? দেখুন, সাকিব কিন্তু একজন সম্মানিত ক্রিকেটার বিশ্বজুড়ে এবং খ্যাতিমান ক্রিকেটার, তাকে সম্মান দেয় না এমন কোনো মানুষ নেই। আর তিনি যখন কোনো ক্রিকেটারকে সম্মান দেখান এবং তাকে নামার ক্যাপ্টেন হিসেবে সম্বোধন করেন তখন কিন্তু বুঝতে হবে যে কতটা গভীরে গিয়ে, কতটা সম্মান দেখিয়ে তিনি মুশফিকুর রহিমের প্রতি এই সম্মানটা দেখেছেন। তিনি বলেছেন, আপনি যখন 2005 সালে লর্ডসে অভিষেক টেস্ট খেলছিলেন, আপনার সেই টেস্টের প্রতিটা বল আমি রিফ্রেশমেন্ট রুমে বসে বসে অর্থাৎ টিভি রুমে বসে বসে দেখেছি। আপনি আমার ক্যাপ্টেন ছিলেন বয়সভিত্তিক দলে, আপনি আমার আজীবন ক্যাপ্টেন। দ্যাট ইজ দ্য বিগ মেসেজ। দেখেন কতটা সম্মান দিতে, মাত্র 1 ব্যাচ সিনিয়র, কিন্তু সাকিব ক্রিকেটারদের দিক থেকে এই গ্রহে অন্যতম সেরা, এবং তিনি কিন্তু বাংলাদেশের সেরাই শুধু নয়, বিশ্বের অন্যতম সেরা বললাম যেটা, সেটা সেই সাকিব আল হাসান, কিংবদন্তি, মুশফিকের থেকে অনেক বড় ক্রিকেটার। কোয়ালিটির দিক থেকে, পারফরমেন্সের দিক দিয়ে, সক্ষমতার দিক দিয়ে সেই মুশফিক মানে সাকিব মুশফিককে এভাবে সম্মানিত করেছেন, মানে হচ্ছে বিশ্বের কাছে তার জন্য যেরকম একটা বার্তা দিয়েছেন, তার মানে মুশফিকের এর চেয়ে বড় সম্মানিত হওয়ার কোনো জায়গা থাকে না। একজন সতীর্থের কাছ থেকে, কাছের মানুষের কাছ থেকে অভিনন্দন বার্তা পাওয়া 1000টা অপরিচিত মানুষের কাছে থেকে বার্তা পাওয়ার চেয়ে বেশি, কারণ কাছের মানুষগুলো সচরাচর মন খুলে প্রশংসা করে না, যেটা সাকিব আল হাসান করেছেন। এটা একটা মারাত্মক জিনিস। অনেক অনেক ধন্যবাদ সেকেন্দার ভাই। আমরা ইনশাল্লাহ আবারও কালকে টর্চ বিয়ারার, রোল মডেল এবং এক্সাম্পল সেটার ব্যাটসম্যানের ব্যাটিং দেখার জন্য আমি তো ঠিক সকাল 9:30টার আগে হাজির হব, আপনিও আশা করি হাজির হবেন, এবং আমাদের দর্শকদেরও বলবো আপনারা ক্রিক ফ্রেন্সিকে ফলো করবেন এবং ক্রিক ফ্রেন্সির সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ আগামীকাল সবার আগে মুশফিকের সেঞ্চুরি আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ধন্যবাদ।